भारत माता की, भारत माता की। ডাক্তারগুলোর উপর আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। হসপিটালগুলোকে গুন্ডামি এবং ধর্ষণকারীদের আখড়া বানানো হয়েছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আখড়া বানানো হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। গোটা রাজ্য ধর্ষণ করতে পরিণত হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত নয় কেন? তৃণমূল সরকার জবাব দাও। রাতের বেলা মা বোনেরা কেন রাস্তায় বেরোতে পারবে না বা চিকিৎসা না করাতে পারে? তাহলে কোথায় যাবে? মুখ্যমন্ত্রী জবাব দাও। উলুবেড়িয়া হসপিটালে বোনের উপরে আক্রমণ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। শরৎচন্দ্র মেডিকেল কলেজে এক ইস্টার্ন ডাক্তার পড়ুয়াকে নিগ্রহের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার হাওড়া পাঁচলা এসপি অফিসের সামনে বিজেপি বিক্ষোভ অবস্থান করে। দলের ছাত্র সংগঠনের কর্মী ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বিক্ষোভে। বিক্ষোভকারীরা দাবি করেন মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুভব মল্লিক জানান, বাবুলালের নেতৃত্বে তার দলবল মহিলাদের উপর এবং মহিলা ডাক্তারদের উপর যে বর্বরোচিত আক্রমণ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই। শুধু গ্রেপ্তার করলেই চলবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ধর্ষকরা ভবিষ্যতে এই কাজ করতে ভয় পায়। তার সাথে তিনি এও বলেন, গতকাল কালী পুজোর রাতে আমতা থানায় হিন্দু সনাতনীদের উপর পুলিশ যে অকথ্য অত্যাচার চালিয়েছে তার জন্য ওই থানার ওসিকে অবিলম্বে বরখাস্ত করতে হবে, না হলে এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর জায়গায় যাবে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। আপনাদের সঙ্গে আমি বাবলু শেখ, একটু খবর। আমাদের চ্যানেল একটু খবরের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন। বাবুলালের নেতৃত্বে যারা আক্রমণ করেছে মহিলাদের ওপরে, যারা মহিলা ডাক্তারের ওপরে আক্রমণ করেছে, তাদের শুধু অ্যারেস্ট করলেই হবে না, তাদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো ধর্ষক মহিলার ওপরে আক্রমণ করতে তারা ভয় পায়। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং গতকাল কালী পুজোর রাত্রিতে আমতা থানায় হিন্দু সনাতনীদের ওপরে পুলিশ অকথ্যভাবে যে অত্যাচার চালিয়েছে সেই ওসির অপসারণ চাই, আমতা থানার ওসি। এই দুটো দাবি, এবং এই দুটো দাবি না পূরণ হলে আমরা ধর্ণা অবস্থান চালিয়ে যাব।